আজকে কথা বলবো জাপানে কিভাবে আসবেন, A to Z বিস্তারিত আলোচনা। এই আলোচনাটা যদি আপনি শুনেন, জাপানে আসার জন্য আপনাকে অনেক হেল্প করবে। এবং আমার যে এই ভিডিওটা দেখতেছেন, আমি কিন্তু ফ্রি গাইডলাইন দিয়ে থাকি, যেটা আপনি কোথাও পাবেন না। মানে আপনি যদি জাপানে আসার জন্য আগ্রহ থাকে, যদি আসতে চান, সেক্ষেত্রে আপনি জাপান পর্যন্ত কিভাবে আসবেন দায়িত্বটা আমি নিতে চাই। এবং কোনো টাকা পয়সার লেনদেন নাই, একদম ফ্রি গাইডলাইন আমি সুমন দিয়ে থাকি। আজ জাপানে আছি 8 বছর ধরে, 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও করে যাচ্ছি। এবং একদম ফ্রি গাইডলাইন যদি আপনারা পাইতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখবেন, ভাই আমার কি করতে হবে, বা আমি জাপান যেতে চাই, একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা বিষয়টা আলোচনা শুরু করি। বিষয়টা হলো, আমি জাপানে যেতে চাই। আমি জাপানে অনেক সেক্টর নিয়ে ভাবতেছি, কিন্তু কোন সেক্টরে জাপানে গেলে আমার লাইফটা সেটেল হবে সেই বিষয়টা কিন্তু আমি জানি না, যেহেতু আমি বাংলাদেশে থাকি। তো আমি বলবো ভাই আসতে, কারণ আপনি বাংলাদেশে আসেন না, আপনি জাপানেই আছেন। কারণ আমি আছি 8 বছরের অভিজ্ঞতা নিয়ে, সম্পূর্ণ ফ্রি গাইডলাইন দিব। আপনার মনে হবে যে আপনি জাপানেই আছেন, বাংলাদেশে আছেন এরকম ভাবার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি এখানে যে অভিজ্ঞতাটা আছে, কিভাবে কি করতে হবে, সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলে আপনি মনে করবেন যে আমি নিজেই জাপানে আছি। তখন আপনার কাছে জাপানটা ইজি মনে হবে। কারণ আমরা যখন জাপানে আসছি, আমরা কিন্তু কখনো ভাবি নাই যে, বা চিন্তাও করি নাই যে এইরকম একটা গাইডলাইন আসবে ভবিষ্যতে, যারা ফ্রি দিবে, তেমন আমি দিচ্ছি। আমরা কিন্তু যখন আসছি তখনকার কিন্তু ছিল না কোনোটা, আমরা কোনোটা চিনি না। আমি যখন জাপানে আসছি, জাপানের নাম, সেই নামটা, টাকার নামটা কি আমি কিন্তু জানতাম না। তো আমি আসার পরে জানছি যে এই ঘটনা, যখন পড়ালেখা করছি তখন বুঝতে পারছি, তার আগে বুঝতে পারি নাই। আর আপনাদের ভাগ্যটা এত ভালো যে আমার এই ভিডিওতে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যে কিনা আপনি পৃথিবীর কোনো জায়গায় পাবেন না ফ্রি গাইডলাইন দিয়ে একটা দেশে এক ভাই নিয়ে আসতে চায়। কিন্তু আমি কেন নিয়ে আসতে চাই সেটা হচ্ছে মেন বিষয়। কারণ আমি জাপানে আসছি, আমি অনেক দরিদ্র ঘরের ছেলে, আমাদের খুব কষ্ট হইতো দিন যাইতে। তো বিষয়টা হলো, আমি জাপানে ফ্রি আসার একটা সুযোগ পাইছিলাম, চান্সটা কাজে লাগাইছি। আপনাদের কথা হলো, চান্স যখন পাবেন কাজে লাগান। চান্সটা সব সময় আসে না, সীমিত সময়ের জন্য চান্স আসে। তো চান্সটা যদি কাজে না লাগাইতে পারেন, ভবিষ্যতে আপনার প্ল্যানটা এবং ভবিষ্যৎটা আপনার মাটি হয়ে যাবে। কারণ একজন পুরুষ মানুষ তার ফ্যামিলিকে পাগলের মতো ভালোবাসে, এবং তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য একজন পুরুষ মানুষের সিদ্ধান্তটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি নেবেন, ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। দেখবেন জীবনে কিছু না কিছু হলেও আপনার দ্বারাই সম্ভব। যারা জাপানে আসতে চাইতেছেন, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব কমপ্লিট করে দিবে একদম জাপানে আসা পর্যন্ত। যারা এজেন্সি নিয়ে অনেক বিভ্রান্তে আছেন, কিন্তু কোনোভাবে বুঝতেছেন না কোন এজেন্সিটা ভালো, তারাও যোগাযোগ করবেন। একদম ফ্রি গাইডলাইন, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে একদম চোখে চোখ ধরে দেখিয়ে দিতে চাই আমি। কারণ আমরা অনেক ভুল করেছি, আমরা এখনও ভুল করছি। আমরা চাই না কোনোভাবে ভুল করি, ভুল সিদ্ধান্ত নেই, সময় নষ্ট হোক, টাকা নষ্ট হোক, আমরা এগুলো চাই না। এগুলো থেকে আমরা ফিরে আসতে চাই, এবং আমরা এমন একটা প্রসেসে আসতে চাই যেটা আমি জাপানে মনে করেন আমি সব ধরনের তথ্য জানি। আমার কি করার লাগবো, আমি 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের যখন শিখাইয়ে দিব, তখন বুঝবেন যে জাপানটা আমার কাছে মনে হইতেছে আমি জাপানে। তো এগুলো নিয়ে টেনশন করেন না, খালি আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, বাকি কাজগুলা আমি করব একদম ফ্রি। এখন অনেকেই বাংলাদেশে, এখন বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিবে জাপানে একটা উন্নত একটা রাষ্ট্র, আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম। তো এই বিষয়টা মানে অন্য দেশে নাই, পৃথিবীর আর কোনো দেশেই নাই, যে এত উন্নত রাষ্ট্র যদি দক্ষ হন, স্কিল আপনার থাকে, তাহলে কিন্তু জাপান আপনার জন্য একদম পানির মতো সোজা।
আপনি গ্লাসে ভরবেন, পানি খাই ফেলাইবেন যেরকম, এরকম যদি মনে করেন জাপানের খাই ফেলাইতে পারেন, আপনি আসতে পারবেন। কেমন করে খাবেন? জাপানি ভাষা। আপনি জাপানি ভাষাটা যদি ভালো করে খাইয়ে ফেলতে পারেন, তাহলে মনে করেন আপনি জাপানিজ আসবেন, এটা কোনো মিস্টেক হওয়ার কোনো অপশনই নাই। তো বিষয়টা হলো আজকে, তো আমরা যখন একটা দেশে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সব কিছু জানাশোনা এবং সমস্ত কিছু আমাদের তথ্য প্রয়োজন। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা কার কাছে জানবো, কার কাছে শুনবো, এগুলো বুঝতে পারি না। তো কিভাবে কি করবেন না করবেন, কমেন্টে যদি আমাকে বলেন সুন্দর করে, ভাই আমি এই কাজটা করতে চাই, এইভাবে জাপানে যেতে চাই, এইভাবে এইটা করতে চাই, আমি ভাই আপনাদের প্রত্যেক জনের কমেন্ট আমি ভালো করে পড়ি এবং সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করি, যেন আপনি খুশি থাকেন এবং সঠিক তথ্যটা পান। আমার প্রত্যেকটা ভিডিওতে সঠিক তথ্য ইনফরমেশন দেওয়া আছে, যেখানে আপনাকে জাপানে আসার মতো একটা এবিলিটি তৈরি করবে এবং মন মানসিকতা সেট আপ করবে। আরেকটা কথা বলি, বাংলাদেশ থেকে যে ঘর থেকে একজন জাপানে গেছে, সেই ঘরে একটা আলো, একটা প্রদীপ একটা রয়েছে, সেটাই হচ্ছে জাপানে যে থাকে তার। আরেকটা বিষয় হলো, আপনি যদি একটা এলাকা থেকে জাপানে আসেন, আপনার 14 এলাকার নাম হয়ে যায় ওই ছেলেটা জাপানে গেছে, এটা জানেন আপনি, কারণ জাপান এত উন্নত। আর জাপান নাম শুনলেই মানুষ মনে করে একদম বাস্তব, কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো ডুপ্লিকেট নাই, এরকম একটা দেশ ভাবে। এটা বাস্তব। আমি 8 বছর ধরে আছি এখানে, বলতে পারব না কেউ মিথ্যা কথা বলছে, আবার বলতে পারব না এখানে দুর্নীতি করছে, বলতে পারব না কোনো জিনিসটা কিনে হাইরে খায় পেট নষ্ট হয়েছে, বলতে পারব না কোনো অসুস্থ হয়েছি, কারণ সব আল্লাহ তাআলার এগুলা। কিন্তু তারপরেও মনে করেন এরকম বলা যা যে জাপান এমন একটা রাষ্ট্র, যে জাপানে এগুলো কোনো কিচ্ছু নাই, একদম শৃঙ্খলা। এই দেশে একটা শৃঙ্খলা, আপনি বুঝেন তো, শৃঙ্খলার মাঝে যখন একটা মানুষ থাকে, তখন দেখবেন এই শৃঙ্খলাটা এমনভাবে মানে কি আপনার শরীর, আপনার মন মানসিকতা ডেভেলপ করে দেখবেন আপনি এই শৃঙ্খলার মাঝে আবদ্ধ হয়ে যাবেন এবং ভালো একটা লাইফ সেটেল করবেন। যখন ভালো একটা লাইফ সেটেল হবো, তখন দেখবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন, আপনার পরিবারের আশেপাশে ভাই ব্রাদার কাজিন নিয়ে আসতে পারতেছেন, আপনি অন্য কারোর হেল্প করতে পারতেছেন, মানে খুবই একটা ভালো একটা বিষয়, মানে আপনি এইখানেই একটা গোষ্ঠী তৈরি করতে পারতেছেন। তো বিষয়টা হলো, আপনারা উন্নত রাষ্ট্রে আসবেন খুবই ভালো, কিন্তু আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে অনেকে আছে যে 10,000, 15,000, 20,000, 50,000 টাকা বেতন পা। আমি চাই না আপনারা কম বেতনে চাকরি করেন বাংলাদেশে, এবং বাংলাদেশে কোনো সমস্যা হইলে, রোগ হইলে, কোনো সমস্যা হইলে এখানে টাকা ছাড়া কোনো সলভ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি একটা উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটি আমি মনে করি আর কেউ নেয় নাই। একটা উদ্যোগ এটাই যে বাংলাদেশে কম বেতনে চাকরি না করে আপনি জাপানে আসেন, উন্নত লাইফ সেটেল করেন, ফ্যামিলিকে নিয়ে আসেন, ভালো একটা আর্ন করেন, টাকা ইনকাম যেখানে বেশি সেখানে আসেন, কারণ এখানে ভালো লাইফ আছে, ভালো টাকা ইনকাম আছে, ভালো জীবনের নিরাপত্তা আছে। তো আপনি কি চান না পৃথিবীর যতগুলা দেশ আছে সব থেকে জাপান দেশটা প্রত্যেকটা দেশের থেকে অনেক বছর আগেই আছে? আপনি যে দেশে বলেন না পৃথিবীতে, মানুষ ইউরোপে যায়, তো জাপানের সাথে ইউরোপ তুলনা করলে কাম হবে না, কারণ জাপান ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার। জাপান ওই ইউরোপ না, যে এখানে মানুষের নিরাপত্তা নাই, মানুষকে রাস্তায় বাড়ি মাইরে ফেলাইতেছে, মানুষকে একটা দুর্ঘটনা করে ফেলাইতেছে, কোনো বিচার নাই, কোনো কিচ্ছু নাই, এরকম না। তো জাপানের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে এদের দেখা হয়, প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া হয় এমনভাবে যেন ওই মানুষটা এই রাষ্ট্রের একটা সম্পদ। এইভাবে তো এইভাবে যখন আপনি নিজেকে গুরুত্ব দিতেছে বুঝবেন, তখনকার সেই রাষ্ট্রে আসাটা, এটা আমি মনে করি সবথেকে বেটার। এবং আপনারা যে জাপানের লাইফটা এনজয় করবেন, এটা আর পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না। তো আমার কথা হলো একটাই, আপনাদেরকে উৎসাহ দেওয়ার মতো আমি ভিডিও করি এই জন্যই যে আপনারা কম বেতনে চাকরি না করেন, ভালো একটা লাইফ সেটেল করেন, জাপানের মতো দেশে আসেন। আমি ভাই অন্য দেশে যাইতে কই না, শুধু জাপানে আসতে বলি। এই জন্যই আমার একটা লাইফ আছে, আপনার একটা লাইফ আছে, আপনার একটা কি ইনকামের একটা পথ লাগবে ভালো,
তো এখানে জাপান ইনকামের একটা পথ আছে, ভালো একটা লাইফ আছে। এবং যারা মধ্যরাষ্ট্রে থাকেন অনেকে আমাকে কমেন্ট করছেন যে সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে এবং কুয়েত থেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা জাপানে যেতে চাই, তারাও আসতে পারবেন। কিন্তু আপনাদের একটা ডিসকাস আপনার নিজের মধ্যে করতে হবে যে আমি আসছি বিদেশে, আমার ফ্যামিলিটিকে একটু ভালো রাখি, 5-7 লাখ 10টা লাখ টাকা বানাই ফ্যামিলিকে হেল্প করব ওই দিক দিয়ে, এবং দেন আমি জাপানের জন্য আস্তে আস্তে পড়ালেখা করি। হ্যাঁ, এই দেশে আসতে কী লাগে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কী লাগে, কিভাবে আসবেন, সব কিছু বুঝিয়ে বলবো। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, জাপানের মতো একটা রাষ্ট্রে, যে বাংলাদেশের মতো একটা নিম্ন দেশ থেকে যে কর্মী নিতে চাচ্ছে। তো আপনারা কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন, একটু কমেন্টে বললে আমি খুব খুশি হব এবং আপনাদের সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি যদি সঠিক উত্তর না পান, কারণ আমার ভিডিওতে মনে করেন সঠিক ইনফরমেশন ছাড়া কোনো কিছু পাবেন না, কোনো ভেজাল নাই, কোনো ডুপ্লিকেট নাই, কোনো কিচ্ছুই নাই। তো বিশেষ করে আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি যে ভালো একটা রাষ্ট্রে ভাই আসেন। বাংলাদেশের অবস্থা তো আপনি বুঝতেছেন যে কি অবস্থা, কি হাল। তো আমরা চাই না খারাপ অবস্থায় থাকতে, আমরা চাই না দুর্নীতি, খাবারের মধ্যে ভেজাল, দুর্নীতি সব কিছু এড়িয়ে চলতে চাই, এজন্যই জাপানে আসতে চাই। তো সকলকেই জাপানে স্বাগত, ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে লিখুন।